এই প্রতিবেদনে প্রকাশিত অভিযোগ, দাবি ও বক্তব্য সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট অভিযোগকারীর নিজস্ব বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। নিউজ বেঙ্গল স্বাধীনভাবে উল্লিখিত অভিযোগগুলির সত্যতা যাচাই করেনি এবং প্রতিবেদনে বর্ণিত কোনো দাবি বা অভিযোগের পক্ষে কিংবা বিপক্ষে কোনো অবস্থান গ্রহণ করছে না। সংবাদ মাধ্যম হিসেবে জনস্বার্থে অভিযোগকারীর বক্তব্য তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহ প্রকাশ হবে। নিউজ বেঙ্গলের উদ্দেশ্য শুধুমাত্র অভিযোগকারীর বক্তব্য ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ পাঠকদের সামনে তুলে ধরা, অভিযোগগুলির সত্যতা নির্ধারণ করা সংশ্লিষ্ট তদন্তকারী ও প্রশাসনিক কর্তৃপক্ষের বিষয়। আমার নাম রবিশঙ্কর বর্মন আছে। আমি গীতা দেবী বর্মন আমার মা আছে, ওনার এই নামে দোকান আছে। আমি ওনাকে দোকানদারিতে হেল্প করি। উনি বয়স্ক হয়ে গেছেন, উনি চালাতে পারেন না, তো ওনার দোকানে আমি ওনার হেল্প করি। উনি মাঝে সাঝে আসেন দোকানে সকাল বিকাল, আমি মেন দোকানটা চালাই। কিছুদিন আগে থেকে মানে মোটামুটি 1 বছর আগে অভয়ম মাখারিয়া, সন অফ রাহুল মাখারিয়া, জুয়েলস জুয়েলারিজ মালিক, আমার পাশের দোকানদার। আগে ও টেনেন্ট ছিল, আমিও টেনেন্ট ছিলাম। 1 বছর আগে 1.5 বছর আগে বিল্ডিংটা অকুপাই করেছে, কিনেছে শ্রী বিপত্তরণ রায় থেকে। ওটা না জানিয়ে, না বিপত্তরণ রায় আমাকে জানালেন, না কেউ জানালো, মানে গোপনভাবে বিল্ডিংটা কিনে নিলেন আমাকে মানে উচ্ছেদ করার জন্য। উনি দেখেছেন কি এনার বিজনেসটা চলছে, আমার ঠাপ হয়ে গেছে এনার আসার পরে, তো এই চুপ মানে বিনা জানিয়ে পরে নিয়েছেন। যা নিয়ম আছে কি মানে কি সব টেনেন্টগুলোকে জানাতে হয় কি আমি এই বিল্ডিংটা বেচছি, তো সব টেনেন্ট মধ্যে যে টাকা দিবে বেশি, যা ইচ্ছুক থাকবে ওকে দেওয়া উচিত। কিন্তু না জানিয়ে পরে 3 মাস ছিপিয়েছিলেন এইগুলোর কথাটা। 3 মাস ছিপিয়ে পরে আমাকে চিঠি পাঠাচ্ছেন অভয়ম মাখারিয়া কি আমি এই বিল্ডিং এর মালিক হয়ে গেছি, এবারে তুমি আমাকে ভাড়া দাও। তাই আমি বললাম এটা কি করে হলো? তো এটা বললো কি না আমরা নিয়েছি। আমি কোর্টে জানতে গেলাম, কোর্টে বললো হ্যাঁ এরা 3 মাস আগে নিয়েছে, এবারে আর কিছু করা যাবে না, এই বিল্ডিং এর মালিক ওই হয়ে গেল। তো আমি ওকে ভাড়া দিলাম। তো ও তারপর থেকে আমার পিছনে লাগতে শুরু করলো। ও বলছে कि ना तुमको दुकान नहीं देने देंगे, तुम दुकान खाली कर दो, तुमको हम 20,000 दे रहे हैं, कहीं पहले 50,000 लाख दे रहे हैं, दे के दुकान खाली कर दो। हम दुकान खाली करना नहीं चाह, तो हमको उच्छेद करने के लिए ऊपर में भांगचूर चालू कर दिया 1 साल 1.5 साल आगे से। उसका डेट है म्यूनिसिपैलिटी में 4/6/2025 को मेयर को चिट्ठी दिया कि देखिए ऊपर में भांगचूर कर रहा, आप कोई पदक्षेप लीजिए, ये काम रोकाइए। फिर 14/10/2025 में अबर मेयर को, कमिश्नर को, डिप्टी कमिश्नर को, सबको चिट्ठी दिया, कमिश्नर और पुलिस को चिट्ठी दिया, लेकिन कोई पदक्षेप नहीं लिया। तो लास्ट में हम 144 का मामला किया 5/6/2025 को आसनसोल कोर्ट में। फिर कुछ नहीं हुआ तो फिर हम 9/10/2025 को फिर 144 का मामला किया। जब मामला हम किया तो हड़बड़ाहट में क्या किया, अभय मकारिया जाके म्यूनिसिपैलिटी में श्रीवास्तव सर से मिला, वहां का असिस्टेंट मैनेजर, असिस्टेंट इंजीनियर है श्रीवास्तव, उससे सांठ-गांठ करके ये अपना झूठ मूठ का एक मैंने कि रिपेयरिंग का ऑर्डर ले लिया। अभय मकारिया सन ऑफ राहुल मखारिया, वो उसको बोला कि तुम हमको खाली रिपेयरिंग का ऑर्डर दे दो, हम भांगचूर कर सकता है, कुछ भी कर लेगा। इसके एवज में श्रीवास्तव से उसका सेटिंग होके सारा काम किया, खाली हमको एक रिपेयरिंग का ऑर्डर दिया म्यूनिसिपैलिटी। इतना दिन हम जब म्यूनिसिपैलिटी दौड़ा, मेयर के पास गया, चिट्ठी चपाटी किया, तो हमको म्यूनिसिपैलिटी एक ऑर्डर दिया, वो रिपेयरिंग করতেই পারে, ওর মাকান মালিক আছে যেহেতু রিপেয়ারিং করতে পারে, কিন্তু রিপেয়ারিং এর জায়গাতে পুরো ডিমোলিশন করছে। 6টা করে রুম 2 তলাতে, 6টা করে রুম 3 তলাতে ছিল। আপনি বিল্ডিংটা বাইরে দেখুন কি অবস্থা আছে, 80 বছর পুরনো বিল্ডিং আছে। আর বিল্ডিং এর বাইরে লেখা আছে শ্রী স্নেহাশিস রায় লজ। লজের মানে হচ্ছে রুম যে ভাড়াতে দেওয়া হতো, যে বিপত্তরণ রায় ভাড়াতে দিতেন। তো ওই রুমটা কি করছে, 6টা করে রুম 2 তলাতে, 6টা করে রুম 3 তলাতে পুরো ভাঙচুর করেছে। যার আমার কাছে ফুটেজ আছে, ছবি আছে, পুরো ভাঙচুর করে একদম ডিমলিশ করে ওটাকে পুরো একদম সমাট একদম ময়দান মতন করে দিয়েছে, ওটা হল রুম করছে। তো এটার মধ্যে 6টা করে পিলার ছিল কংক্রিটের, ওই পিলার গুলো ভেঙেছে। ভেঙে পরে 2টা খালি পিলার মধ্যে পুরো বিল্ডিংটা 952 স্কয়ার ফিটের বিল্ডিং আছে, পুরো দাঁড়িয়ে আছে। যখন এটা বলছি তো ওরা হাসাহাসি করছে। म्यूनिसिपैलिटी लोग बोले की হবে, ভাঙবে তো বানিয়ে দেगा, तुमको टेनेंट है ना, तुमको बना देगा। বলে স্যার আমার নিচে কোটি টাকার মাল আছে, সোনা আছে, রূপো আছে, কাস্টমার আছে বাইরে, যদি ধসে যায় তো কি হবে? বলে ধসেगा तो चल जाना हाईकोर्ट। कौन तुमको हाईकोर्ट नहीं देखा हुआ, कलकत्ता है, चल जाना कोलफिल्ड पकड़ के, এরকম বললো আমাকে। শ্রীবাস্তব ছিল আর 2-4 অফিসার ছিল, শ্রীবাস্তবের মধ্যে মেন ছিল, ও ওকে সেটিং করে নিয়েছে, বলে কি না রিপেয়ারিং এর কাজ করতে একটা অর্ডার করে দিচ্ছে, এবারে তুই যা খুশি কর। ও ভাঙচুর করে এক করে দিচ্ছে। উপরে যে দেখুন এখন নতুন কনস্ট্রাকশন করছে উইদাউট স্যাংশন প্ল্যান। এটা খালি রিপেয়ারিং এর কাজ বলেছে কি রিপেয়ারিং করবে, করতে গেলে রিপেয়ারিং পুরো ভেঙে চুরমার করে দিয়েছে।
6টা করে রুম দোতলাতে, 6টা করে রুম 3 তলাতে ভেঙে দিয়েছে। আর এটা উপরে কাজ করছে, হড় করে সব খুলছে পড়ছে, লাগছে কি ভূকম্প এসে গেছে। खुददार बोलছে ভয় বাইরে पाई लेছে, क्या हो रहा है, आवाज आ रहा, यहाँ नहीं लेगा सामान, दूसरा दुकान में ढुक जा रहा, मेरा दुकान हेम्पर हो जा रहा, दुकान का सारा लाइट बत्ती टूट गया, फॉल सीलिंग टूट गया, फॉल सीलिंग पहले भी हम रिपेयरिंग कराया, फिर से रिपेयरिंग कराया।